হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 4 লেসন 8 সিস্টার্স। এখান থেকে অ্যাক্টিভিটি 5 থেকে শুরু হবে। এখানে দেখো হু হোয়াট, এখানে আছে অ্যাকশন। সিট ডাউন অন দি ফ্লোর ম্যাট, ফ্লোর ম্যাটে কারা বসে ছিল এটা লিখতে হবে এখানে। কিন টু লার্ন ইংলিশ, ইংলিশ শিখতে আগ্রহী। হু, কারা সেটা লিখতে হবে। লিভস ইন পিপলস হার্ট, জনগণের হৃদয়ে বসবাস করে। কে সেটা লিখতে হবে। পয়েন্টস টু দি ফ্যামিলি অন দি ফ্লোর ম্যাট, ফ্লোর ম্যাটে বসে থাকা ফ্যামিলির দিকে দিক নির্দিষ্ট করে দেখানো হয়। কে সেটা সেটা লিখতে হবে এখানে। তার প্রথমটা কি হলো, কে বসে আছে ফ্লোর ম্যাটের উপরে? বিকাশ, রুমা অ্যান্ড দেয়ার মাদার, বিকাশ, রুমা এবং তাদের মা। কিন্তু লার্ন ইংলিশ, কারা ইংলিশ শিখতে আগ্রহী? এভরিওয়ান, প্রত্যেকে। লিভস ইন পিপলস হার্ট, জনগণের লোকেদের হৃদয়ে বসবাস করে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। পয়েন্টস টু দি ফ্যামিলি অন দি ফ্লোর ম্যাট, এটা হয়ে যাবে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপর আছে অ্যাক্টিভিটি 6, হু আর দি টু সিস্টার্স, দুইজন বোন কে কে? এই যে এখানে দেখো, এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, প্রত্যেকে ইংরেজি শিখতে চায়। এভরিওয়ান। এই যে এখানে আছে দেখো, দে সিট ডাউন অন দি ফ্লোর ম্যাট, এখানে দে বলতে কারা বোঝানো হচ্ছে? দে বলতে বোঝানো হচ্ছে বিকাশ, বিকাশের মাদার অ্যান্ড রুমা। এই যে বিকাশ, রুমা আর হচ্ছে মাদার, তারপরে বিকাশের মাদার আর বিকাশের সিস্টার রুমা। লিভস ইন পিপলস হার্ট, জনগণের হৃদয়ে থাকে। এই যে এখানে দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে আই লিঙ্ক দি ডিফারেন্ট রিজিয়ন্স টুগেদার সো আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস, বাট ইউ লিভ ইন দি হার্ট অফ ইউর পিপল, কিন্তু তুমি তোমার লোকেদের জনগণের হৃদয়ে থাকো। এখানে ইউটা হচ্ছে কে? ইউটা হচ্ছে এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এখানে আছে দেখো, পয়েন্টস টু দি ফ্যামিলি অন দি ফ্লোর ম্যাট। এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বলছে? লুক অ্যাট দিস ফ্যামিলি, এই পরিবারটির দিকে তাকাও। তার মানে কে পয়েন্ট করেছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপরে দেখো এখানে, হু আর দি টু সিস্টার্স, কারা দুই বোন? ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। English language and Bengali language are the two sisters. এই যে এখানে দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে সিস্টার, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইয়েস। ইয়েস অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে সিস্টার বলছে, তার মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিস্টার এখানে। এরপর আছে হোয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওরিড, কেন বিব্রত বা চিন্তিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এখানে আছে দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউ লুক ওরিড, উইল ইউ টেল মি হোয়াই, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, তার কারণ কি আমাকে বলবে? তখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে আই ওয়াজ দি কুইন অফ বেঙ্গল স্পিচ, আমি বঙ্গের ভাষার রানী। দিস ইজ মাই ল্যান্ড, এটা আমার ভূমি। মাই পিপল, এরা হচ্ছে আমার জনগণ। বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু বর্তমানে প্রত্যেকে ইংরেজি শিখতে চায়। তার মানে এটাই হচ্ছে তার চিন্তার কারণ। এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওরিড বিকজ এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, প্রত্যেকে ইংরেজি শিখতে চায় সে কারণে। হাউ ইজ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, ইংরেজি ল্যাঙ্গুয়েজ কীভাবে উপকারী?
এখানে দেখো আই লিঙ্ক দি ডিফারেন্ট রিজিয়ন্স টুগেদার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে আই লিঙ্ক দি ডিফারেন্ট রিজিয়ন্স টুগেদার, বিভিন্ন অঞ্চলের মধ্যে আমি যোগসূত্র স্থাপন করে দেই। সো আই এম নিডেড ফর মাই ইউজফুলনেস, তাই আমার প্রয়োজনের জন্যই আমি আমার প্রয়োজনীয়তা হচ্ছে আমার উপকারিতা, অর্থাৎ আমার উপকারিতার জন্যই আমার প্রয়োজন। তাহলে এখানে কারণটা কি হচ্ছে, আই লিঙ্ক দি ডিফারেন্ট রিজিয়ন্স টুগেদার, অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজ বিভিন্ন এলাকার মধ্যে সংযোগ স্থাপন করে দেয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিঙ্কস দি ডিফারেন্ট রিজিয়ন্স টুগেদার। এরপর কি আছে, হোয়াট ডিড দি টু সিস্টার্স ডু ইন দি এন্ড, শেষে দুইজন বোন কি করলো, এই যে দে হোল্ড হ্যান্ডস, তারা হাত ধরল। দে হোল্ড হ্যান্ডস। দে হোল্ড হ্যান্ডস ইন দি এন্ড, তারা শেষে হাত ধরল। তাহলে এইভাবে পড়ার মধ্য থেকে উত্তরগুলোকে খুঁজে খুঁজে নিয়ে লিখতে হবে। এরপরে এখানে দেখো বিকাশ হ্যাজ বিন গান ফর 6 months, এখানে এই যে ফর এটা কালারিং করা আছে। শি মেক্স দি জেস্চার অফ ওপেনিং এ ডোর, এখানে অফকে কালারিং করা আছে। 6 মাসের জন্য, ফর 6 month, তো ফর 6 month 6 মাসের জন্য গেছে, কে গেছে, বিকাশ। তো ফর 6 month 6 মাসের জন্য, তো এই যে ফরটা সম্পর্ক স্থাপন করছে কার মধ্যে, এই যে 6 months আর হচ্ছে বিকাশ, 6 মাসের জন্য গেছে কে, অর্থাৎ এই ফরটা অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। এখানে আছে কি, শি মেক্স দি জেস্চার অফ ওপেনিং এ ডোর, অফ ওপেনিং এ ডোর, ওপেনিং এ ডোর, এটার সঙ্গে এই শি মেক্স এ জেস্চার, এগুলো হচ্ছে সম্পর্ক স্থাপন করছে। ঠিক একই রকমভাবে দেখো এখানে বাই, এই অফ, তো এগুলোকে বলা হবে কি, প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন আমরা কাকে বলবো এখানে দেখে নিই। এই প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড, একটা প্রিপোজিশন হলো একটা শব্দ প্লেসড বিফোর এ নাউন আর এ প্রোনাউন, যেটা নাউন অথবা প্রোনাউনের সামনে বসে, টু শো দি রিলেশন, সম্পর্ক বোঝাতে বা দেখাতে, কাদের মধ্যে, বিটুইন দি নাউন আর প্রোনাউন উইথ আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, অর্থাৎ নাউন প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের মধ্যে অন্যান্য শব্দগুলোর সাথে বা মধ্যে সম্পর্ক দেখাতে বা বোঝাতে প্রিপোজিশন ব্যবহার করা হয় বা প্রিপোজিশন হয়। এখানে দেখো অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দি প্রিপোজিশন ইন দি ফলোয়িং সেন্টেন্সেস, প্রিপোজিশন নিচে দাগ দিতে হবে। আর কেপ দি বুক অন দি টেবিল, কোথায় রেখেছি, অন দি টেবিল, টেবিলের উপরে, অন। হি ইজ ইনসাইড দি রুম, সে ঘরের ভেতরে, তাহলে কি হবে, ইনসাইড। শি ইজ কাইন্ড টু আস, সে আমাদের প্রতি দয়ালু, টু। উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস অন দি স্পোর্টস ডে, আমরা অংশগ্রহণ করেছি ইন ডিফারেন্ট ইভেন্টস, ইন একটা এখানে আর হচ্ছে এখানে অন। এগুলো হচ্ছে কি প্রিপোজিশন। এরপর কি আছে, অ্যারেঞ্জ দি লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, ইউ উইল ফাইন্ড দি ওয়ার্ডস ইন দি টেক্সট। টেক্সটের মধ্যে এই যে এখানে উল্টোপাল্টা করে দেওয়া আছে লেটারগুলোকে সাজিয়ে নিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে, যে ওয়ার্ডগুলো কিনা টেক্সটের মধ্যে আছে। এখানে কি আছে, MISS, তাহলে এটা হয়ে যাবে MISS, মিস। এটা কি হবে, সিকিউর, SECURE, সিকিউর হবে কি, SECU, না সিকিউর তো হবে না, এটা সিকিউর হচ্ছে না, এটা কি হবে,
SOURCE, SOURCE, সোর্স, SOURCE, সোর্স। এটা কি হয়ে যাবে? GESTURE, জেস্চার। এটা কি হবে? এটা ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ। এরপরে কি আছে এখানে? অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্সেস উইথ দি ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দি ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো অপোজিট ওয়ার্ড দিয়ে বাক্য রচনা করতে হবে। ডের অপোজিট ওয়ার্ড কি হবে? নাইট, NIGHT, নাইট। তাহলে এইটা বাক্য রচনা করলে কি হবে? আমরা তাহলে চেষ্টা করি। আউল ক্যান সি অ্যাট নাইট, প্যাঁচা রাত্রিবেলা দেখতে পায়। আফটারের অপোজিট ওয়ার্ড হবে বিফোর। তার বিফোর দিয়ে বাক্য রচনা কি হবে? I get up in the morning before 5 o'clock. I get up in the morning before 5 o'clock. 5টার আগে আমি সকালবেলা উঠি। এরপর কি আছে? ওপেন, এটার অপোজিট ওয়ার্ড কি হবে? ক্লোজ। তাহলে এটা সহজ, ক্লোজ দি ডোর, দরজাটি বন্ধ করো। হ্যাপি, এটার বিপরীত কি হবে? অপোজিট আনহ্যাপি, আনহ্যাপি। এটা দিয়ে আনহ্যাপি দিয়ে কি বাক্য রচনা হবে? The baby looks unhappy, unhappy, the baby looks unhappy. তাহলে আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আর যদি কোথাও কোনো রকমের ভিডিও বা কোথাও কোনো সমস্যা সৃষ্টি হয়, তোমরা কী ধরনের ভিডিও চাইছো তোমরা কমেন্টে উল্লেখ করতে পারো।